এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। অনেকেই পছন্দ করেন যে ঘর সাজানোর জন্য অ্যান্টিক জিনিসপত্র নিয়ে আসবেন এবং ঘর সাজাবেন। তো কিছু বাস্তু নিয়ম রয়েছে যাতে এই ধরনের আসবাবপত্র বা শোপিস কেনার পর আপনি সেটাকে নিরাপদে ঘরে রাখতে পারেন। বাস্তু বলছে অন্যের ব্যবহার করা জিনিস বাড়িতে আনলে তা নেগেটিভ এনার্জি ও আর্থিক সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তো নিজের বাড়ি সুন্দর করে সাজাতে সবাই চান। বাজার থেকে নানা ধরনের জিনিসপত্র কিনে এনে আপনারা এই ঘর সাজিয়ে তোলেন। আবার অনেকেই শৌখিন হন, সফিস্টিকেটেড হন, তারা পুরনো জিনিস সংগ্রহের আগ্রহী হন। কেউ কেউ আবার অনেক কম খরচ করে বাইরে থেকে নানা রকম আসবাবপত্র বা শোপিস কিনে আনেন ঘর সাজানোর জন্য। পুরনো জিনিস কিনলে আপনার ঘরে সৌন্দর্য বৃদ্ধি পেলেও অজান্তেই নিজের সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসতেই পারে। বাস্তু অনুসারে অন্যের ব্যবহৃত জিনিসের সঙ্গে অনেক সময় সেই জিনিসের পুরনো মালিকের স্মৃতি, আবেগ, ভালোবাসা জড়িয়ে থাকে, মেমোরিজ থাকে। অনেক সময় পুরনো মালিকের সমস্যাও তার ব্যবহার করা জিনিসের মধ্যে কিন্তু চলে আসে। সেই ব্যবহার করা জিনিসের মধ্যে তার আগের মালিকের বা আগের গৃহে যেখানে ছিল তার অনেক কুস্মৃতি, অনেক দুর্ঘটনা, অনেক দীর্ঘশ্বাসের ছায়া বা এক্সিস্টেন্সও কিন্তু নতুন ঘরে চলে আসতে পারে। আর এই যদি সমস্যা আপনার জীবনে আসে তখন আপনি অজান্তেই নানা রকম প্রবলেমে জড়িয়ে পড়বেন, বুঝতে পারবেন না যে কী করে আস্তে আস্তে আপনার স্বাদের সংসারে নানা রকম বাধা বিঘ্ন এসে উপস্থিত হবে। দেখুন এবার দেখুন, যদি এক্সাম্পল দিই, দেখুন যদি কাঠের কোনো পুরনো আসবাব কেনেন, নতুন না পুরনো, সেই কাঠ কিন্তু দ্রুত শক্তি শোষণ করে নেয়। তাই পুরনো ফার্নিচার বাড়িতে আনার আগে এই ধরনের জিনিস যখন বাড়িতে আনবেন তার আগে তা শোধন করে নেওয়া দরকার। কিভাবে করবেন? হিন্দু ধর্মে গঙ্গাজলকে পবিত্র বলে আমরা মানি। তাই বাড়িতে যদি আপনি কোনো ধরনের পুরনো কাঠের জিনিস নিয়ে আসেন তাহলে অবশ্যই তার উপর গঙ্গাজল ছিটিয়ে দিন। ফার্স্ট অফ অল বাড়ির বাইরেই করবেন কাজটা। ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে পুজো করে তারপর ঘরের মধ্যে নিয়ে যাবেন। ফলে পুরনো জিনিসপত্র নিয়ে আগের মালিকের আবেগ, আগের স্থানের আবেগ, কোনো দুর্ঘটনার স্মৃতি, কোনো সমস্যা, কোনো দীর্ঘশ্বাস থাকলে সেগুলি সম্পূর্ণরূপে সরে যায়, ধ্বংস হয়ে যায়, বিলীন হয়ে যায় এনভায়রনমেন্টের মধ্যে। তার কোনো আলাদা করে আর কোনো এক্সিস্টেন্স থাকে না। কি করতে হবে? গঙ্গাজল ছেটাতে হবে, গঙ্গাজল এবং ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে পুজো করে সে পুরনো আসবাব ঘরে নিয়ে আসবেন। কেউ করে না এসব, কেউ করে না। লোকে যায় যেখান থেকে পায় কিনে নিয়ে চলে আসে। নতুন হলে তো প্রশ্নই নেই, ঝাড়ঝড়িও করে না, জাস্ট কিনলো ঘরে রেখে দিল। 1 নম্বর প্রাইমারিলি থাকেও না, কারণ তার লোকজন আছে। আজকাল সব লোক ঘরের মধ্যে সমস্ত কাজ করে দিয়ে চলে যায়, ভাড়াটে লোকজন। ফলে গৃহকর্তার অনুপস্থিত থাকলেও কাজ হয়ে যায়। 1 নম্বর। 2 নম্বর, পুরনো জিনিস অনেক জায়গায় কিনতে পাওয়া যায়। প্রচুর শোরুমে পুরনো জিনিস রং করে রাখা থাকে, বলেও না, বিক্রি করে দেয়। 1 নম্বর। মেলা হয়, যে মেলাগুলো চারপাশে হয়, শহরের চারপাশে, গ্রামে শহরে,
তাতে অনেক পুরনো আসবাবপত্র থাকে যেগুলো সস্তায় বিক্রি হয়, দেখলে বুঝতে পারবেন না, রং করা থাকে, কিন্তু বাস্তুর নিয়ম মেনে সেগুলো পুজো করা হয় না। তাই গঙ্গা জল ছিটানো জরুরি, প্রদীপ এবং ধূপ দিয়ে প্রপারলি পুরুত মশাইকে ডেকে পুজো করাও কিন্তু জরুরি। এগুলো করলে সেফ থাকবেন, সিকিওর থাকবেন। আর কি, আর পজিটিভ এনার্জি বাড়িতে থাকবে। এই যে পুরনো আসবাব বাড়িতে মধ্যে নিচ্ছেন, এতে অনেক নেগেটিভ এনার্জি থাকেই, অনেক থাকে। যেমন যিনি বেচে দিচ্ছেন তিনি তো আর অনেক সময় আরাম করে বেচেন না, অনেক দরকারে পড়ে বেচেন, অনেকে আবার গৃহত্যাগ করেন, অন্য জায়গায় চলে যান, তারা বেচে দেন। অনেকে আবার দেখেন যে বাড়িতে আসবাব যা আছে পুরনো স্টাইলের, ভালো লাগছে না, আর দূর বিদায় করে দিই, এই নিয়ে যেত, কেউ কিনে নিয়ে চলে গেল, আবার অন্য কাউকে বেচে দিল। এই করতে করতে সেই জিনিসগুলি শেষ ঠাঁই হয় কোথায় বলুন তো? ফার্নিচার শোরুমে বা মেলাতে। সবসময় ম্যান্ডেটারি নয় যে আপনি সবসময় যা কিনছেন নতুন একদম ফ্রেশ জিনিস কিনছেন, যদি নিজের হাতে না বানিয়ে নেন লোককে দিয়ে। মডার্ন ডিজাইনার জিনিসের কথা আলাদা, পুরনো টেবিল, পুরনো সোফা, পুরনো চেয়ার অনেকেই সারিয়ে সরিয়ে অনেকেই রেখে দেন, বেচে দেন, মানে দোকানদাররা। তাই কয়েকটি নিয়ম বললাম আপনাকে। গঙ্গা জল ছিটিয়ে ঘরের মধ্যে আসবাবপত্র ঢোকাবেন, নতুন কি পুরনো, এবং প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে পুজো করে নেবেন একবার। নানা রকম এই পুজোর সামগ্রীও তেমন কিছু কিনতে হয় না, ফুল টুল সামান্যই লাগে ঠাকুর মশাইকে দিয়ে, সেগুলো কিনে পুজো করে ঢোকাবেন ঘরের মধ্যে। যখন ধরুন আলমারি, খাট, বেশ কিছু চেয়ার টেবিল ইত্যাদি নিচ্ছেন, চাদর পর্দার ক্ষেত্রে এসব কিছু করতে হবে না। কাঠের আসবাবের ক্ষেত্রে কিন্তু মূলত করবেন এই কাজটা, কারণ কাঠ কিন্তু সর্বপ্রথম কাঠ নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাট্রাক্ট করে। ফলে কাঠের কোনো জিনিস কিনতে হলে এই নিয়মটি অবশ্যই আপনারা মেনে চলবেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে, ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই, এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,